নমস্কার বন্ধুরা, এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটি রেসিপি, বড়ি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলি তেলে ভালো মতন ভেজে নেব। যখন মাছগুলি ভালো মতন দুপাশ লাল হয়ে যাবে তখন আমি মাছগুলিকে তুলে নেব। এরপর বন্ধুরা, আমি বড়িগুলিকে ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে অন্য বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলি যখন হালকা লাল হয়ে যাবে তখন আমি বড়িগুলিকে তুলে নেব। এরপর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। এরপর আমি এখানে ফোড়ন হিসাবে গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি আগের থেকে কেটে রাখা আলুগুলি তেলে দিয়ে দেব। আমি কিন্তু এখানে আলুগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি তেলে ভালো মতন আলুগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখব আলুগুলি হালকা লাল হয়ে এসছে তখন আমি এখানে টমেটো দিয়ে দেব। আমি কিন্তু এখানে একটা টমেটো ব্যবহার করেছি। এরপর আমি টমেটো এবং আলুগুলিকে ভালো মতন তেলের সাথে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। এবার আমি এখানে মশলা দিয়ে দেব। মশলাতে আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এবার এই মশলাগুলি আমি ভালো মতন নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি মশলাটি যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এরপর আমি মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে কষাতে থাকব। এই সময় একটু ধৈর্য সহকারে আপনারা মশলাটি কষাতে থাকবেন। যখন মশলা ভালো মতন কষে যাবে এবং মশলা থেকে তেল হালকা উপরে উঠে আসবে তখন আমি এখানে জল দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন। জল দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন নাড়াচাড়া করে অল্প ঢেকে দেব। সমস্ত তরকারিটি ভালো মতন সেদ্ধ করার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখব। এবার যখন তরকারিটি ভালো মতন ফুটতে আরম্ভ করবে তখন আমি ঢাকনাটি খুলে নেব। এবার আমি এই তরকারির মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছ এবং বড়িগুলি এক এক করে এখানে যোগ করে দেব। এবার আমি কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেব যাতে বড়িগুলির মধ্যে ভালো মতন তরকারির ঝোলটি ঢুকতে পারে। এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, এইভাবেই তৈরি হয়ে যাবে একটি পুরনো দিনের মজার রেসিপি। আপনারা বাড়িতে বানান এবং সবার সাথে শেয়ার করুন বন্ধুরা, এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আজ তবে আসি।